তিনি একজন খুব সুন্দর দেখতে, ফর্সা। তিনি ঋত্বিক বলে পরিচিত। যিনি আমার ঋত্বিক দেবতা, তিনি আর ইহ জগতে নেই। তার নাম শ্রী গণেশ চন্দ্র সরকার। তার কাছে নিয়ে গেলেন। তিনি 1969 সালে শ্রদ্ধেয় বিবেক রঞ্জন চক্রবর্তী দা, অর্থাৎ ছোটদা বলে যাকে আমরা ডাকি, সেই ছোটদার কাছ থেকে তিনি পাঞ্জা পেয়েছিলেন। তো তিনি তার কাছে যখন নিয়ে গেলেন, আমার মনে আছে সেই দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন। ঠিক আমি তখনও স্টুডেন্ট। আমি ওনার বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। ওনার বাড়িতে সকাল 9টায় গেছিলাম। দুপুর 1টা 30 মিনিট যখন হয়েছে, তখনও আমি তর্ক করে যাচ্ছি এবং বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে তর্ক করে যাচ্ছি। ঠিক যখন 1টা 30 মিনিট হয়েছে, তিনি আমাকে তিনি যেন থেমে গেলেন। থেমে গিয়ে আমার কথাগুলো শুনলেন। শুনে তিনি আমাকে একটি প্রশ্ন করলেন। বলছে, আচ্ছা, তুমি যে এত কথা বললে, তুমি জীবনে কাকে তোমার জীবনে শ্রেষ্ঠ বলে মনে করো, বা কে তোমার জীবনে আদর্শ বলে মনে করো, বা কার জীবন তোমাকে অনুপ্রাণিত করে? সঙ্গে সঙ্গে ভেবে বলেছি কিনা জানি না, হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল, আমি সঙ্গে সঙ্গে বিবেকানন্দের নামটা বলেছিলাম, যে আমার জীবনের আদর্শ পুরুষ হচ্ছে স্বামী বিবেকানন্দ। সঙ্গে সঙ্গে ঋত্বিক দেবতা বললেন, তুমি কি জানো স্বামী বিবেকানন্দের আগে কি নাম ছিল? যখন সে সন্ন্যাস নেননি, যখন সে ঠাকুর রামকৃষ্ণের কাছে যাননি, তার আগের নাম কি ছিল? আমি বললাম, হ্যাঁ জানি। তার আগের নাম ছিল নরেন দত্ত, নরেন্দ্র দত্ত। তার নাম নরেন দত্ত। বলে, তুমি জানো কত অব্দি পড়াশোনা করেছে? আমি বললাম, হ্যাঁ, বিএ পাস। তখনকার দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1টা 2টো গ্র্যাজুয়েট হতো, 1টা 2টো। এবং গ্র্যাজুয়েট হলে তখনকার লোকেরা সেই গ্র্যাজুয়েটকে দেখতে আসতো, যে এই লোকটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছে, কে দেখে আসি। ঠিক এই মতো অবস্থায় এই 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 মতো অবস্থায় তখন বিবেকানন্দ কিন্তু তার বাবা মারা যাওয়াতে অভাবের মধ্যে পড়ে গেল। এটা আমি জানতাম। তখন আমার ঋত্বিক দেবতা, তখনও তিনি ঋত্বিক হননি আমার, তিনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন, জানো তখনকার দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটকে 1টা 2টো পাওয়া যেত, কিন্তু সে অভাব, চাকরি পায়নি। এবং চাকরির জন্যেই কিন্তু সে ঠাকুর রামকৃষ্ণের কাছে এসেছিল। এবং ঠাকুর রামকৃষ্ণের কাছে আসার পর সে কিন্তু নরেন দত্ত থেকে বিবেকানন্দ হয়ে গেছিল। এই কথাটি কোথায় যেন আমাকে দারুণভাবে হন্ট করলো, অর্থাৎ আমার জীবন নাড়া দিয়ে দিল। সত্যি তো, আমি খুব গভীরভাবে ওই এক মুহূর্তের জন্য ভেবে দেখলাম যে নরেন দত্তের যত পরিবর্তন, যত উত্থান, সব তো ঠাকুর রামকৃষ্ণকে ধরে। তাহলে সঙ্গে সঙ্গে তিনি বললেন, জীবনে যদি বড় হতে চাও, জীবনে যদি শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, জীবনে তোমার লক্ষ্যে পৌঁছতে যাও, ওই মৌখিক স্পিরিচুয়ালিটির কোনো দাম নেই। তুমি যদি বই পড়ে মনে করো আধ্যাত্মিকতা চর্চা করবে, তার কোনো ভ্যালু নেই। বই বলে সুন্দর বলতেন শ্রদ্ধেয় দীনবন্ধু ঘোষদা, তিনি ঠাকুরের বক্তা ছিলেন তখনকার দিনে, আপনারা জানেন নিশ্চয়ই, আমি আর আপনাদের কাছে কি বলবো। যা জনার্দন মুখোপাধ্যায় এবং দীনবন্ধু ঘোষ, ওই দীনবন্ধু ঘোষ দা সুন্দর বলতেন, পাঁজিতে লেখা থাকে কখন গঙ্গায় জোয়ার আসবে, গঙ্গায় ভাটা আসবে, কিন্তু পাঁজি নিংড়লে এতটুকু গঙ্গার জল পড়বে না। ঠিক তেমনি গুরু বাদ দিয়ে, পরম পুরুষকে বাদ দিয়ে, যিনি স্রষ্টা পুরুষ, যিনি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেটা অর্জুনকে বলেছিলেন, মানুষের জন্যেই আমি পৃথিবীতে আসি, তাকে বাদ দিয়ে কোনো আধ্যাত্মিকতার চর্চায় সাফল্য লাভ করা যায় না। ঠিক তেমনি তাকে বাদ দিয়ে জীবনের লক্ষ্যেও পৌঁছানো যায় না। সঙ্গে সঙ্গে আমি তাকে বলেছিলাম, হ্যাঁ, আমি তাকে গ্রহণ করব। তখন তিনি বললেন, ঠিক আছে, তোমার কালকে সময় আছে? আমি বললাম, হ্যাঁ। বলে, তুমি কালকে চলে এসো, কালকে তুমি ঠাকুরের দীক্ষাটি নিয়ে নাও। তখন আমি বললাম, দীক্ষা নেবো? মা বাবাকে বলবো না? কিন্তু আমার মা বাবা
যে মানুষ সে তো দীক্ষা নিতে দেবে না, বারণ করবে। ফলে উনি বললেন যে মা বাবাকে না জানিয়ে দীক্ষা নেওয়াটা অসুবিধা হবে, তবে তুমি যদি মনে করো দীক্ষা নেবে, তোমার মা বাবা আজকে না জানলেও যেহেতু তুমি একটা মঙ্গলের পথে যাচ্ছ, তাহলে মনে হয় না ভবিষ্যতে তোমার মা বাবা তোমার বাধা হবে, বরং তোমার জন্য তারা গর্ববোধ করবে, প্রশংসা করবে। বললাম ঠিক আছে, আমি কাল এসে দীক্ষা নেবো। বলে গেলাম, সঙ্গে সঙ্গে উনি ডেকে বললেন, শোনো, আসার সময় মাকে একটা প্রণাম করে আসবে, বলবে মা আমি একটা শুভ কাজে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, এইটা প্রণাম করে আসবে। তা আমি যথারীতি ওই ঋত্বিক দেবতার কথা অনুসারে আমি সকালবেলা মাকে প্রণাম করলাম। প্রণাম করে বললাম, মা আমি আজকে একটা শুভ কাজে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো। মা এরকম অবাক কাণ্ড, দুহাত তুলে বললেন, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তুই জয় হয়ে আয়। তখনও বুঝিনি ওই আশীর্বাদ আমার জীবনে কি পরিমাণ বোঝা হয়ে দাঁড়িয়েছিল, পরে সে বুঝেছি। চলে গেলাম, দীক্ষা নিলাম। দীক্ষা নেওয়ার পর জানলাম রোজ আমাকে পয়সা দিয়ে ইষ্টভীতি করতাম। তখন তো আমি বাবার পয়সায় মানুষ, বাবার পয়সায় আমি চলি। বাবা স্কুলের মাইনে দেয়, বাবা কলেজে ভর্তি হওয়ার টাকা দিলে তবে আমি কলেজে ভর্তি হব। আমি ইষ্টভীতিটা করব কি করে? আমি ঋত্বিক দেবতাকে বললাম না। আমি যে ধ্যান করব, আমি যে প্রার্থনা করব, প্রার্থনার মধ্যে তো বাড়ির লোক জেনে যাবে আমি দীক্ষা নিয়েছি। আর আমার বাড়ির পরিবেশ এই দীক্ষা নেওয়াটাকে কখনোই তারা মনে করবে। যদিও আমার বাবা মা কালীর ভক্ত, আমার বাবা এখনো যদিও বেঁচে আছেন, তার 92-93 বছর বয়স, অথর্ব হয়ে আছেন। অথর্ব ঠিক নয়, মানে খুব বয়সের ভারে নুব্জ হয়ে গেছেন, কিন্তু তিনি কালী ভক্ত ঠিকই, কিন্তু তিনি ওই দীক্ষার কোনো ধার ধারেন না। তিনি বলতেন যে মা আছে, মাই রক্ষা করছে, ওই মাই আমাকে রক্ষা করে যাচ্ছে। এই প্রচলিত বিশ্বাসে আমিও তাই ছিলাম, যদি না আমি এই সংস্পর্শে আসতাম। তিনি এই অবস্থায় দাঁড়িয়ে বাবার উপর দাঁড়িয়ে আমি ইষ্টভীতিটা করব কি করে? ওইভাবে বাবার পয়সা নিয়ে, বাবার পয়সায় ফেরাফেরি করে, জানি না পরমপিতা আমাকে কিভাবে রক্ষা করবেন। আমি এইভাবে ইষ্টভীতির পয়সা জোগাড় করতাম, বাবার পয়সা বাঁচিয়ে ইষ্টভীতি করতাম লুকিয়ে। ভোর 4টের সময় উঠে আমি, সবাই ঘুমাচ্ছে, ভাই বোন একসাথে ঘুমাচ্ছি, ভোর 4টের সময় বসে ধ্যান করতাম। একদিন আমার এক ভাই বা বোন দেখে নিয়েছিল, বলছে বড়দা তুমি কি করো? আমি না, ওটা পদ্মাসন করি, পদ্মাসন করলে শরীর ভালো থাকে জানিস তো, পদ্মাসন করি, কিন্তু ওটা আমি ধ্যান করি। আর যখন প্রার্থনা করতাম, ওরা ঘুম থেকে উঠে বেরিয়ে গেলে ঘরের দরজা বন্ধ করে আমি আস্তে আস্তে খুব গুনগুন করে, যাতে কেউ শুনতে না পায়, এইভাবে প্রার্থনা করতাম। এই হলো আমার আধ্যাত্মিক জীবনে চলার পর। কিন্তু এর পরে নির্মলদা আমাকে শ্রদ্ধেয় দীনবন্ধু ঘোষদার সাথে নিয়ে গেল, বলল তোমার জীবনে তো, কারণ তখনও কিন্তু আমার মানসিক সংকট বা আমার জীবনে যা, সেটা কাটেনি। তিনি আমার সাথে সৎসঙ্গের, তখন যারা বড় বড় মানুষ ছিলেন, বিশেষ করে তখনকার দিনে কিরণ মুখার্জি দা, দীনবন্ধু ঘোষ দা, অনিল সরকার দা, এই 3 জন মানুষের সাথে এই নির্মলাই আলাপ করিয়ে দিয়েছিল। প্রথমে দীনবন্ধুদার কাছে গেলাম। দীনবন্ধুদা বললেন যে দেখো, তুমি দীক্ষা নিয়েছো ঠিকই, কিন্তু জেনে রাখো, স্বস্তায়নী না নিলে তুমি কিন্তু জীবনের লক্ষ্যে বা উন্নতিতে পৌঁছতে পারবে না। তখন আমি বললাম স্বস্তায়নীটা কি? উনি স্বস্তায়নী বলতেই বললেন নিরামিষটা কিন্তু খেতে হবে, তুমি কি নিরামিষ খাও? আমি বললাম যে না, আমার বাড়িতে নিরামিষ খাওয়া তো মুশকিলের ব্যাপার হবে। বলছে যে না, নিরামিষ তোমায় খেতে হবে, স্বস্তায়নী দিতে হবে, নাহলে কিন্তু তুমি ঠাকুরের কোনো কাজে কিন্তু লাগবে না। বিশেষ করে এই ধরনের সৎসঙ্গী হাজার হাজার লাখো লাখো পাওয়া যাবে। এখন তো আবার শুধু প্রচলন হয়েছে শুক্রবার নিরামিষ খেলেই হয়, যদিও ঋত্বিকতা করতে গিয়ে আমি দেখেছি কোথাও কিন্তু ঠাকুর বলেননি যে শুক্রবার নিরামিষ খাওয়ার কথা। ঠাকুর কিন্তু বারবার বলতেন
নিরামিষ খাওয়ার কথা, সেখানে শুক্রবার, শনিবার, রবিবার এটার কোনো ব্যাপারই নেই। তাহলে উনি যখন আমায় নিরামিষ খাওয়ার কথা বললেন, স্বস্তি নেওয়ার কথা বললেন, তখন আমি বললাম ঠিক আছে, আমি তাই করব। প্রথমে আমি নিরামিষ খাওয়াটা ধরলাম। এই আমার জীবনের ছন্দপতন শুরু হয়ে গেল। যেই নিরামিষ খাওয়াটা ধরলাম, আমার মা, আমার বাবা এইটা একদম মেনে নিতে পারলো না। এবং এর থেকে আমি যে পরিবেশে বড় হচ্ছিলাম, বন্ধু বান্ধব, বান্ধবী, পাড়ার লোক, প্রতিবেশী, গুরুজন, আত্মীয় স্বজন, সবার কাছে আমি একটা বকে যাওয়া ছেলে হয়ে গেলাম, যে দীক্ষা নিয়েছে মা বাবাকে না বলে নিরামিষ খাচ্ছে। মা বাবার চেয়ে বড় গুরু কে? আর নিরামিষ খাওয়া কিছুতেই মেনে নিল না মা বাবা। সে অকথ্য অশান্তি, অকথ্য, আমি যেন হাঁপিয়ে উঠছি। আমি তখন মনে মনে ঠাকুরকে নিবেদন করছি, উচ্চাশা ছিল ঠাকুর, উচ্চাশা পূরণের জন্য তোমার দীক্ষা নিলাম, মনের এই ফ্রাস্ট্রেশন কাটাবার জন্য তোমার দীক্ষা নিলাম, নিরামিষ খেলাম, কিন্তু এখন দেখছি এই অশান্তি তো আমার বেড়ে গেল, অশান্তি বেড়ে যাচ্ছে। কিন্তু তখন সবাই বড় বড় যাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পেতাম, আমার দাদু ছিলেন, মানে সব সম্পর্কে দাদু, আমার জ্যাঠা ছিলেন। তখনকার এখনকার দিনের গুরুজনদের যেমন অতটা কেউ সম্মান দেয় না দেখি, মানে না, কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে সামনে কথা বলতে ভয় পেতাম। সে বললো তুমি নিরামিষ খাবে, তার সামনে কোনোদিন মুখ ফুটে আমিষ খাবে, তার সামনে কোনোদিন মুখ ফুটে কথা বলতে পারিনি। সেদিন যেন আমার অবচেতন স্তর থেকে মুখ দিয়ে বেরিয়ে এলো, না দাদু পারবো না। যে দাদুকে ভয়ে, কারণ আমার দাদু ছিলেন মাস্টার, ছোট দাদু অর্থাৎ বাবার কাকা, ওই অঞ্চলে মানে যে কটি লোক আছে সবাই আমাকে বলতো মাস্টার মশাই নাতি। সেই দাদুকে কিন্তু সবাই ভয় পেত, পাড়ার লোকেরা সবাই কিন্তু দাদুর সাথে সমীহ করে কথা বলতো। সেই জায়গায় দাঁড়িয়ে সে বলল তুমি মাছ মাংস খাবে, এই দাও ওকে মাছ দাও, মাছ দাও, 4টে মাছ দাও, ও মাছ খাবে। এই দাঁড়িয়ে রইলাম, ভাত খেতে বসেছি। তখন আমি বললাম যে মুখ দিয়ে যেন বেরিয়ে এলো অবচেতন স্তর থেকে, না দাদু সেটা তো আর হয় না, আমি মাছ খেতে পারবো না বলে আমি হাতের থালা ছেড়ে দিয়ে উঠে গেলাম। যখনই মাছটা দিল, মাছ ধোয়াতে দাদু দেখলাম চুপ হয়ে গেল। অন্য সময় হলে হয়তো মারতো, একটা চড় দিত বা কান ধরে টানতো, কারণ সেই দিন দেখলাম তিনি হতভম্ব হয়ে গেলেন এবং তিনি এটা বিশ্বাসই করতে পারছেন না যে আমার মতো ছেলে ওনার মুখের উপরে এইরকম বিনয়ের সাথে কি করে কথাটি বলবো। তিনি আর কিছু বললেন না, চুপ করে গেলেন, মারলেনও না আমাকে, কিছুই বললেন না, চলে গেলেন। এরপরে মা বাবা শুরু করলেন, কে তো ঋত্বিক ডাক, আমি তার সাথে কথা বলবো। কোনো সব গুরু ভাইদের বাড়ি আসা বন্ধ হয়ে গেল, কেউ আসতে পারে না। শুধু তাই নয়, আমার খাওয়া মুশকিল হলো। প্রত্যেক দিন আমাকে মাছ দেবে, মাংস দেবে, খেতে হবে। আমি যথারীতি ওই মাছ মাংস ছেড়ে হাতের থালা উঠে যেতাম। মজার ব্যাপার হলো, মা একদিন আমার জন্মদিনটা খুব ভালো করে পালানো, সেই জন্মদিনে মুরগি কেটেছিল। মা বেশ কিছু পাড়ার বন্ধু বান্ধব, কিছু মহিলা বন্ধু বান্ধব, তাদেরও নেমন্তন্ন করেছে, সবাই মিলে খাবো। আমি বলেছি হ্যাঁ খাবো, কোনো অসুবিধা নেই, আমাকে নিরামিষ দিতে হবে, ওদের তুমি নিরামিষ মুরগি, মাংস, মাছ, পাঁঠা মাংস যা খুশি দাও, কিন্তু আমি কিন্তু খাবো না। এই বলাতে বললো, সবাই বললো তুই যদি আজকে মাছ না খাস, মাংস না খাস, আমরা কেউ খাবো না, তোর জন্মদিনে আমরা উঠে চলে যাব। এ আমার কাছে একটা বিরাট মানসিক চাপ হয়ে গেল। আমি বললাম তোরা আমাকে ক্ষমা করিস, আমি পারবো না। তখন ওই বন্ধু বান্ধবরা বলছে মাসিমা দিন, ওকে মাছ মাংস দিন, ও যদি না খায় খাবো না। আমি কিন্তু উঠে গিয়েছিলাম, সেই অবস্থায় খাইনি। সে কি তুমুল অশান্তি, সেগুলো আর প্রকাশ করছি না। এইবার প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেলাম, পাড়ায় বেরোলাম, এরে মা বাবার চেয়ে বড় গুরুকে, খুব ভক্ত হয়ে গেছিস, গুরু হয়ে গেছিস। সে বন্ধু বান্ধব থেকে শুরু করে চিন্তা করতে, দরজা বন্ধ করে প্রার্থনা করছি, মা বাবা লাগিয়ে দিল দরজার মধ্যে ওই প্রার্থনা সুরে কেউ তাল বাজাচ্ছে, মিউজিক বাজাচ্ছে, দাঁতে দাঁত চিপে হজম করেছি। এইবার আমার মনে প্রশ্ন হলো, তাহলে কি দীক্ষাটা নিয়ে আমি কি খুব অধর্ম করলাম মা বাবাকে না জানিয়ে? আর এদিকে ঠাকুরের বই পড়তে গিয়ে জানতে গেলাম যে মা বাবার সাথে অবাধ্য হওয়া চলবে না, মা বাবা তোমার জীবনের পরম গুরু,
বিশেষ করে একটা ছেলের কাছে মাই সব, আর একটা মেয়ের কাছে বাবাই সব। ঠাকুরের কি ছড়া আছে, ছেলের টান মায়ের ওপর, মেয়ের টান বাপে, সেই বংশের ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। আরো বলা আছে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় প্রীতি তত। এই পড়ে আমি আরো মরজ হয়ে যাচ্ছি। কি করব, আমি যে একটা বিরাট অধর্ম করলাম। তাহলে মা বাবা যদি গুরুপথে যেতে বাধা দেয়, সেখানে উত্তরণের পথটা কি? এই খুঁজতে খুঁজতে ঠাকুর রামকৃষ্ণের জীবনী আমি পড়তে শুরু করলাম। খুঁজছি উত্তর কোথায়, এর শাস্ত্রীয় সমাধান কোথায়, এর বক্তব্যটা কোথায়। পেয়ে গেলাম একটা সুন্দর একটা, আমি আমার জীবনের জন্য উত্তর পেয়ে গেলাম। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে, এর মাঝখানে একদিন দীনবন্ধু ঘোষদার কাছে কুষ্টি নিয়ে গেলাম। দীনবন্ধু তার জ্যোতিষী করতেন। কুষ্টি নিয়ে তিনি প্রথমেই বলছেন, শোনো, তোমার যা ছক, মা বাবার সাথে জীবনে অ্যাডজাস্ট করবে হবে না, কিন্তু ঠাকুরের হিসেব কিন্তু অন্য। যেভাবেই হোক তোমাকে মা বাবার সাথে অ্যাডজাস্ট করতেই হবে। কোন রকম মা বাবার বিরুদ্ধতাতে চলবে না, এটা কিন্তু ঠাকুরের ইচ্ছে। ঠাকুর সারা জীবন দিয়ে তার মায়ের স্বার্থ রক্ষা করেছেন। মা যদি তার বিরুদ্ধে কিছু বলেছেন, ঠাকুর কিন্তু প্রতিবাদ করেননি। মাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আমার মনে হয় তুমি ঠাকুরের জীবনী পড়ে নিও, এটার থেকে তুমি পথ পাবে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আমি যখন পথ খুঁজবার চেষ্টা করছি, কিভাবে মা বাবার এই অন্যায়, আমার এই অন্যায়টা মা বাবার প্রতি যেটা হয়, সেই পথ বার করবার চেষ্টা করছি, সেখানে খুঁজতে খুঁজতে ঠাকুর রামকৃষ্ণের জীবনী পেলাম। রামকৃষ্ণের জীবনীতে দেখলাম ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে একদিন তিনি মায়ের পুজো করছেন, ঠিক বেলঘরিয়া থেকে। আপনারা কলকাতার যদি ভৌগোলিক ব্যাপারটা জানেন, এখন যদিও বেলঘরিয়া টেলঘরিয়া সবই কলকাতার মধ্যে, তখন কিন্তু কলকাতা বেলঘরিয়া কিন্তু দক্ষিণেশ্বর কোনোটাই কলকাতার মধ্যে ছিল না। কলকাতা অনলি বাগবাজার, নর্থ ক্যালকাটা যেটা এখন বলি, সেটা হচ্ছে বাগবাজার। এই আমাদের অঞ্চল বেলঘরিয়া কামারহাটি এগুলো কিন্তু কলকাতার মধ্যে ছিল না, এখন এটা বৃহত্তর কলকাতা হয়ে গেছে। এই বেলঘরিয়া থেকে তারক মুখোপাধ্যায় বলে একটি ছেলে দক্ষিণেশ্বরে গেছেন তার বন্ধুকে সঙ্গে নিয়ে। তারক মুখার্জি সেও কিন্তু শিক্ষিত ছেলে, বিএ পাস। সে গিয়ে ওই দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের মূর্তির সামনে মায়ের সেবা করছেন, গান গাইছেন। আর তারক মুখার্জি ঠিক দক্ষিণেশ্বরে, যদি আপনারা কেউ গেছেন কিনা জানি না, একটা সময় স্কুল জীবন থেকে আমার বাবা শিখিয়েছিল, হাফ ইয়ারলি পরীক্ষায় পাশ করলে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিবি, অ্যানুয়াল পরীক্ষায় পাশ করলে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিবি। বছরে দুবার সাইকেল চালিয়ে দক্ষিণেশ্বরে এসে পাশ করলে পুজো দিয়ে যেতাম। ঠিক ওই জন্য দক্ষিণেশ্বরের পিকচারটা আমার কাছে খুবই পরিষ্কার। এই গেটের কাছে ছেলে দুটি ওই ঠাকুর রামকৃষ্ণের ওই মায়ের পুজো, মায়ের সেবা, মায়ের সাথে কথা বলা, এটা দেখছেন। বেলঘরিয়া তারক মুখার্জি তার বন্ধুকে নিয়ে গেছেন। বন্ধুকে নিয়ে গিয়ে যখন তিনি বসছেন, হঠাৎ ঠাকুর রামকৃষ্ণ তো আপন মনে মায়ের সেবা করছেন, মায়ের গান গাইছেন। হঠাৎ করে ঠাকুর রামকৃষ্ণের মুখটা পড়লো, পেছন দিকে ঘুরতেই দেখলেন দুটি তরুণ ছেলে বসে আছে। ঠাকুর রামকৃষ্ণদেব গানটি থামিয়ে দিলেন, বললেন, তোমরা কে গা? তখন বলছেন, ঠাকুর আমার নাম তারক মুখার্জি, আমি বেলঘরে থাকি। বলছে, বাহ, তোমাকে দেখে খুব ভালো লাগলো গো। বলে, ঠাকুর আমরা অনেকক্ষণ এসেছি, এখন যাব ঠাকুর, মা চিন্তা করবে, মা বকবে। বলে, কেন গো? বলে, ঠাকুর মা বলেছেন যে যেখানেই যাবি যাবি, দক্ষিণেশ্বরে কখনো যাবি না, ওই পাগল ঠাকুরের কাছে যাবি না। ও কিন্তু তোদের মতো ছেলেকে তোর 12টা বাজিয়ে দেবে। দেখবি নরেনকে নাকি ওখানে বশ করে রেখেছে, সংসার ছাড়িয়ে রেখেছে। সেই জন্যে ঠাকুর আপনার কাছে আসাটি বারণ। বলে, তাই? বলছে, হ্যাঁ, শোনো, এখন যাচ্ছে, যাও, মাঝে মাঝে আসবে, তুমি আমার সাথে দেখা করে যাবে। সঙ্গে সঙ্গে তারক মুখার্জি বলছে, ঠাকুর বললাম তো, মা ভীষণ বারণ করে আপনার কাছে আসতে। তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, মা যদি বারণ করে, মায়ের বারণ উপেক্ষা করে তুমি আমার কাছে এসো গো, তুমি আমার কাছে এসো। সঙ্গে সঙ্গে তারক মুখার্জির পাশে যে বন্ধু ছিল, সেও কিন্তু বিএ পাস। সে সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণকে বলছেন, ওই জন্যই আপনাকে সবাই পাগল বলে।
ঠাকুর রামকৃষ্ণদেব অত বড় আস্পর্ধা, স্বয়ং ভগবানকে বলছে, ওই জন্যই আপনাকে সবাই পাগল বলে। রামকৃষ্ণ ঠাকুর মুখটা ছোট হয়ে গেল। কেন গো, আমি কি করলুম? বলছে, আপনি জানেন না মা বাবার চেয়ে বড় গুরু কেউ নেই পৃথিবীতে? মা বাবার কথার অবাধ্য হতে বলছেন আপনি একটা সন্তানকে? সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ দেব মুচকি হেসে বলছেন, কেন গো, এই আছে তো, এটা মা বাবার কথা বলে কোথাও শাস্ত্রীয় সমর্থন আছে? ঠাকুর রামকৃষ্ণ দেব আবার মুচকি হেসে বলছেন, আছে গো আছে। বলছে, কোথায় আছে দেখান। বলে, কেন, ভরত শ্রী রামচন্দ্রের জন্যে তার মায়ের কথা শোনেনি? বিভীষণ, আমরা জানি ঘরশত্রু বিভীষণ নাকি ঘরের সাথে শত্রুতা করছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, বিভীষণ রামের জন্যে তার মা স্বয়ং রাবণের কথা শোনেনি? বলি রাজা বামন অবতারের জন্য তার যে শুক্রাচার্য গুরু, তার কথাও শোনেননি। ঈশ্বরের জন্য মায়ের ডাককে উপেক্ষা করা যায়। কিন্তু এই ঘটনাটি আমি আমার মা বাবাকে বলতে যাইনি, কারণ তাদের বললে তাদের অহংকারে লাগতো। আমি এই ঘটনাটি পড়ে আমি মনে মনে খুব আশ্বস্ত হলাম, খুব নিজেকে ধন্যবাদ দিলাম যে যাক, আমি মা বাবার কথা অবাধ্য হয়নি, এর জন্য আমি তো খারাপ পথে যাইনি, আমি ঠাকুরের পথে গেছি। আমি প্রেরণা পেলাম ঠাকুরের পথে চলবার। ওই ঘটনাটি আমাকে দারুণভাবে প্রেরণা দিল। আমি সঙ্গে সঙ্গে ঠিক করে নিলাম, না ঠাকুর, তোমাকে আর ছাড়া নেই, যে তোমায় ছাড়ুক ঠাকুর, আমি তোমায় ছাড়বো না ঠাকুর। এইটাই আমি জীবনে ওই সময়ে শুরু করে নিলাম। এবং এর যে মূল্য আমাকে কি দিতে হয়েছে, তারপর থেকেই দেখছি ঠাকুরের প্রত্যেকটি কাজে আমার বাধা, মা বাবার অসহযোগিতা, পাড়ার লোকের অসহযোগিতা, আত্মীয় স্বজনের অসহযোগিতা। একদিন কলকাতার মন্দিরে ঠাকুরের উৎসব হচ্ছে, লুকিয়ে আশ্রমে যাচ্ছি, মা বাবা জানে না, লুকিয়ে আশ্রমে যাচ্ছি, লুকিয়ে উৎসবে যাচ্ছি। উৎসবে ঋত্বিক দেবতার সাথে দেখা। ঋত্বিক দেবতা বললো, তাপস আমি সব জানি, তবে শোনো, ঠাকুরের পথে চলায় যত তুমি বাধার সম্মুখীন হবে, তত তুমি তোমার প্রতিরোধ শক্তি বেড়ে যাবে। ঠাকুর কিন্তু এটা চাইতেন। তাই দীক্ষার সময় তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছিলে, প্রতি বাধা বিঘ্ন আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করে জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক, মনে আছে? আমি বললাম যে না। বলে, ওই মনে করিয়া দেওয়ার জন্য আমি তোমাকে বললাম। 4টে তুমি সংকল্প পাঠ করেছিলে, তার মধ্যে এইটা। ঠাকুর তোমাকে পরীক্ষা নিচ্ছেন। কোনো সময় মা বাবার বিরোধিতা করবে না, আর কোনো সময়ে মাছ মাংস যখন ছেড়েছো, নিরামিষ খাওয়া যখন ধরেছো, তুমি কিন্তু তা মাছ মাংস ধরবে না। এই কথাটি তিনি বলে দিলেন। তারপরে আমি স্বস্তি নিলাম। স্বস্তি নেওয়ার পর এইবার জীবনের গতি পাল্টে গেল। আমার ঋত্বিক দেবতা বারবার একটা কথা বলতেন, ব্যক্তিগত জীবনে যেমন তোমার অধ্যয়ন তপস্যা যেমন দরকার, এটা দীনবন্ধু ঘোষ দারুণ ভাবে আমাকে ইন্সপায়ার করেছিল। তাপস, ঠাকুরকে বুঝতে গেলে ঠাকুরের কন্টেম্পোরারি যত বই আছে সব কিন্তু তোমায় অধ্যয়ন করতে হবে এবং তপস্যাও করতে হবে। শুধু অধ্যয়ন করলে হবে না, তপস্যাও করতে হবে। অধ্যয়ন এবং তপস্যা দুটো জিনিস যদি না থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু ঠাকুরকে বৃহত্তর অর্থে বুঝতে পারবে না, সঠিকভাবে ব্যাখ্যাও করতে পারবে না মানুষের কাছে। এই শুরু হলো इसका तो आश्चर्य नहीं है। सदगुरु तो मिलता না দাদা, বলুন, কন্টিনিউ করুন। কিছু বলছেন মনে হচ্ছে? না দাদা, কন্টিনিউ করুন, এটা পান্ডেজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শুরু হলো আমার জীবনযাত্রা এবং ঠাকুরকে নিয়ে যাজন। আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে ঠাকুরকে নিয়ে যাজন করে দীক্ষা দোয়াতে লাগলাম। এবং তখনও কিন্তু আমি চাকরি পাইনি। কলেজ জীবন শেষ করলাম, চাকরির জন্য খুঁজছি, ছোটখাটো চাকরি পাই, চাকরি করছি। চাকরি করতে করতে মানে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেল। সব কথা বলার সময় হবে না, আপনারা সময় হলে একটু আমাকে ওয়ার্নিং দিয়ে দেবেন। সব কথা বলার সময় না। আমার বিবাহ হলো। বিবাহর পর আমার ঠিক পরমপিতার দয়ায়, পরমপিতার আশীর্বাদে আমার একটি মেয়ে হলো। যদি অল্প বয়সে আমার স্ত্রী বিয়োগ হয়ে গেল মেয়ে হওয়ার পর, কিন্তু তার আগে আমি ঋত্বিকতার পাঞ্জা পেয়েছিলাম। যদি এর মধ্যে অনেক
ঘটনা আছে, এই বিবাহ হওয়া, ঠাকুরকে নিয়ে চলা, এসব নিয়ে অনেক ঘটনা আছে। কিন্তু সেই বিবাহের মধ্যে আমার ঋত্বিক দেবতা ছিলেন, দীনবন্ধু দা ছিলেন, অনেক ছিলেন। এই ঠাকুরকে নিয়ে চলার পর যাজন করতে গিয়ে আমি প্রতি মুহূর্তে খুব ঠাকুরকে নিয়ে যাজন করতে গিয়ে অসুবিধের মধ্যে পড়তাম, এবং অসুবিধে যখন পড়তাম তখন কিন্তু ওই দীনবন্ধু দা আমাকে কিন্তু খুব সাহায্য করতো। এইবার ঠাকুরের জীবনী পড়তে 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 আমি অবাক হয়ে গেলাম যে ঠাকুর এক জায়গায় তিনি ধর্ম নিয়ে বলছেন, দর্শন নিয়ে বলছেন, অর্থনীতি নিয়ে বলছেন, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে বলছেন, আবার রাজনীতি নিয়ে বলছেন, আবার তিনি অশিক্ষিত মানুষদের জীবনযাত্রা নিয়ে বলছেন, আবার আধ্যাত্মিকতার চরম জায়গায় চলে যাচ্ছেন। এক জায়গায় তিনি বলেই ফেললেন যে আমার বলা যে ধর্ম, দর্শন, সাহিত্য, অর্থনীতি সব বিজ্ঞানের সাথে মার্চ করে গেছে, এখানে আলাদা কিছু নেই, আলাদা কিছু নেই। ঠাকুরের জীবনী পড়তে পড়তে আমি অবাক হয়ে যাই। প্রতি মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধ হয়ে যাই ঠাকুরের জীবনী পড়ে। 100টা লোক ঘিরে বসেছে, তিনি একটা কথা বলছেন, 100টা লোক প্রশ্ন, একটা কথা বলছেন, 100টা লোকের উত্তর হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? ঠাকুরের কাছে এই জিনিসগুলো শেখার মতো, যে কিভাবে সম্ভব ঠাকুর 100টা লোকের প্রশ্ন। একটা মানুষ তো একটা মানুষের সাথে কথা বললে একটাই উত্তর হতে পারে, কিন্তু তাকে উত্তরটি এমন ভাবে দিচ্ছেন যে 100টা লোকের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। এই কথা বলার টেকনিকটা কি? ঠাকুরের কাছে এইগুলো অনুশীলন করার ব্যাপার। ঠাকুরের কাছে আমি শ্রদ্ধেয় অধ্যাপক অনিল সরকার দা, আপনারা জানি না তাকে চেনেন কিনা, জানেন কিনা, তিনি পাবনা থেকেই ঠাকুরের সঙ্গে আছেন। অধ্যাপক অনিল সরকার দাস সাথে আমার খুব সম্পর্ক ছিল, আমাদের এখানে আসতেন, আমি তার সাথে সৎসঙ্গ করতাম, তিনি আমাকে উদ্বুদ্ধ করতেন। তিনি আমাকে একটি ঘটনার কথা বলছেন, বলে জানিস আমি তখন উনি বঙ্গবাসী কলেজের পরবর্তীকালে ফিজিক্সের হেড অফ দি ডিপার্টমেন্ট হয়েছিলেন। বলে আমি প্রথম কলেজে গেছি, কলেজে গিয়ে ফিজিক্স পড়াতে গেছি। অনিলদা বলছেন যে একটা কলেজে 40 মিনিট 45 মিনিট ক্লাস, প্রফেসররা যায় 15 মিনিট লেটে যায়। বিশেষ করে ফিজিক্সের মতো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট 15 মিনিট লেটে যাওয়া খুবই অন্যায়। তিনি নিজেই বলছেন, নিজে 15 মিনিট লেটে গিয়ে নিজেই বলছেন অন্যায়। তা আমি এইটা করতে গিয়ে দেখছি একদিন প্রিন্সিপাল সাহেব আমাকে ডেকে পাঠালেন, বলছেন প্রফেসর সরকার আপনি এরকম ফিজিক্সের 15 মিনিট লেটে যান, ছাত্ররা এসে কমপ্লেন করছেন, আপনি এটা দেখুন, এগুলো ঠিক হচ্ছে না। বলে এই প্রিন্সিপাল সাহেবের এই কথাটি আমার কাছে থ্রেটনিং বলে মনে হয়েছিল। আমি ঠিক করলাম এই বঙ্গবাসী কলেজের চাকরিটি ছেড়ে দেবো। আমি তখন অন্য কলেজে অ্যাপ্লাই করতে লাগলাম। বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে করতে গৌহাটি কলেজ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট এসে গেল আমার। গৌহাটি কলেজে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম। ঠিক জয়েন করবো তার আগে ভাবলাম যাই, ঠাকুরের পারমিশনটা নিতে যাই। তিনি আমাকে গল্পটি বলেছিলেন আমাকে, আমি ওনার জীবনের ঘটনা, বলে ঠাকুর কিভাবে কথা বলতেন এই বলতে গিয়ে ঘটনাটি বলেছিলেন। তো উনি বলার পর উনি আসলেন, উনি ঠাকুরের কাছে গেছেন, বলছে গিয়ে দেখছি ঠাকুরকে কেন্দ্র করে এত লোকের ভিড়, এত লোক কথা বলতে চাইছে, সব মুখী আছে ঠাকুরকে তার ব্যক্তিগত জীবনের সমস্যার কথা নিবেদন করার জন্য। ঠিক যেই মুহূর্তে তিনি যাচ্ছেন, কিছুতেই ঠাকুরের কাছে আর যেতে পারছেন না। ঠিক এমন সময় দেখা গেল ঠাকুর কার সাথে এরকম কানে হাত দিয়ে কথাগুলো শুনছেন। শুনতে শুনতে ওই ঠাকুরের একটা উত্তর আমার কানে চলে এলো। ঠাকুর তাকে ওই শুনতে শুনতে তাকে উত্তর দিচ্ছেন। সে কি প্রশ্ন করছে আমি জানি না, কিন্তু ঠাকুর শুনছেন। শুনতে শুনতে ঠাকুরের ওই ঠাকুরের কথাটার মধ্যে এত দূরে বসেও আমি শুনতে পেলাম। ঠাকুর তাকে বলছে, দেখ গো বিটুইন যদি থাকে তাহলে কিন্তু ওই গৌহাটি টু বঙ্গবাসী, বঙ্গবাসী টু গৌহাটি হবে, কাজের কাজ কিছু হবে না। অদ্ভুত ব্যাপার, ঠাকুর বলছেন একটা লোককে, উত্তরটা দিলেন আমার সমস্যাকে কেন্দ্র করে। আমি পেয়ে গেলাম আমার উত্তর, সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ছিঁড়ে ফেলে দিলাম। ছিঁড়ে ফেলে দিয়ে কলকাতায় ফিরে এলাম। আর আমি ঠাকুরকে প্রশ্ন করিনি, কারণ ঠাকুরকে প্রশ্ন করার আমি সুযোগও পাবো না। কিন্তু সেই জন্যই ঠাকুর ওর উত্তরের মাধ্যমে আমার উত্তরটি দিয়ে দিলেন। অ্যাপয়েন্টমেন্টটা ছেড়ে তারপর থেকে
কলেজে একদম ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই আমি ক্লাসে হাজির হয়ে গেলাম। অনিলদা বলছে আমাদের এই ডায়ালেকটিক জীবনে, অর্থাৎ যে জীবনটা প্রতি মুহূর্তে সংঘাতময়, ঠিক সেই সংঘাতের মধ্যে এরম একজন জীবনীয় পুরুষ যদি না থাকে তাহলে কিন্তু জীবনটা বেমিসাল হয়ে যায়, জীবনটা ছন্ন ছাড়া হয়ে যায়।